অনার্স ভর্তি হওয়া নিয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে অনেক প্রশ্ন করছো, যার মধ্যে রয়েছে তোমাদের চূড়ান্ত ভর্তি নিয়ে কিছু প্রশ্ন, মাইগ্রেশন নিয়ে কিছু প্রশ্ন, ভর্তির ফর্ম পূরণ নিয়ে কিছু প্রশ্ন, এমনকি দ্বিতীয় মেরিট লিস্ট নিয়েও কিছু কথা রয়েছে, তোমাদের হচ্ছে যে রিলিজ স্লিপ নিয়েও কিছু কথা রয়েছে। এই ভিডিওতে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দিব। এখানে অনেকেই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণে ভুল করেছো, মাইগ্রেশন নিয়ে প্রবলেম রয়েছে। ভিডিও দেখলে সব বিষয়গুলো তোমরা ক্লিয়ার হতে পারবে। তোমরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া, কারণ এখানে শুধুমাত্র এই ভর্তি না, তোমাদের অনার্সের যত ইনফরমেশন আছে, তোমাদের পড়াশোনা যাবতীয়, ফর্ম ফিল আপ, পরীক্ষা রুটিন, পরীক্ষার আগে সাজেশন, পরীক্ষা পরবর্তী রেজাল্ট প্রকাশ, আবার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল সব তথ্য তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ পাবা। তাই অনার্স ইনফরমেশন শোভন স্টাডিজ সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা প্রথমে যে প্রশ্ন রেখেছিলাম, চূড়ান্ত ভর্তির ফর্মে ভুল করলে কি করবে। তোমরা অনেকেই এই যে এখান থেকে চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করছো, বাট দেখা যায় যে তোমার যেখানে নাম আছে, নাম, গার্ডিয়ান নেম, অথবা মোবাইল নাম্বার, অথবা অ্যামাউন্ট, অথবা এখানে অ্যাড্রেস কোনো জায়গায় ভুল করেছো। এখন দেখো, নর্মালি এখানে কিছু পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদেরকে ফুলফিল করতে হয়নি। তোমার নাম, কলেজের নাম, সাবজেক্ট, এগুলো অটোমেটিক্যালি চলে আসছে। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো অপশনাল। এখন এই জায়গায় তুমি ভুল করে থাকো, চাইলে সেটা স্কিপ করেও তুমি সামনে আগাইতে পারো। বাট তোমার কাছে যদি মনে হয় যে না, এটা স্কিপ করা সম্ভব না, যেমন ধরুন যে তুমি মোবাইল নাম্বার ভুল করেছো, অথবা এমন একটা জায়গায় ভুল করেছো যেটা তোমার মনে হয় যে এটা চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে কি করতে পারো? সেক্ষেত্রে অপশন হচ্ছে, তোমার হাতে কোনো অপশন নাই, এই ফর্মটা তুমি বাতিল করতে পারবা না। সো এটা বাতিল করতে হলে তোমাকে যেতে হবে তুমি যে কলেজে চান্স পেয়েছো, এইখানে যে কলেজের নামটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ কলেজ নেম, এই কলেজের কাছে তুমি যাবা, গিয়ে সেখানে তুমি বলবা যে আমার এই আবেদন ফর্মটা ভুল হয়েছে, এই ফর্মটা বাতিল করে দেন। সেক্ষেত্রে তারা এই যে তুমি যে ফর্মটা সাবমিট করবা সেভ ইনফরমেশন দিয়ে যে প্রিন্ট করেছো, ওটা তারা বাতিল করে দিলে তুমি আবার এই জায়গায় চলে আসবা। ঠিক এরকম ভাবে দেখতে পারবা, দেন তুমি আবার ফর্ম তোমাকে পূরণ করতে হবে। ওকে, ক্লিয়ার তোমরা? এছাড়া আর কোনো উপায় নাই। মাইগ্রেশনের নিচের সাবজেক্ট আসবে, এই প্রশ্নটা অনেকেই করেছো যে ভাইয়া আমি মাইগ্রেশন এখানে, এই যে দেখতে পাচ্ছ মাইগ্রেশন আমি এখানে অন করেছি, ঠিক আছে। এক্ষেত্রে আমার রিলোড মানে এখানে একটু সমস্যা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখনো পারফেক্ট হয় নাই। ওকে, তো যাই, মাইগ্রেশন অন করলে আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছিলাম পুরো বিষয়টা। ওকে, আমরা একটু দেখাই। এই যে অ্যাডমিশন ফর্মে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছ মাইগ্রেশন অন করার বিষয়টা। ভাই আমি যদি মাইগ্রেশন অন করি, ইয়েস করি, সেক্ষেত্রে আমার নিচের সাবজেক্ট আসতে পারে কিনা। আমি যদি ভিউ অ্যাপ্লিকেশনে ওর আবেদনটা দেখাই, ধরুন হচ্ছে ও চান্স পাইছে কোথায়, দেখো ও চান্স পাইছে পলিটিক্যাল সায়েন্স, যেটা ওর 1 নম্বর ছিল। এখানে কিন্তু বাংলা, ইসলামিক স্টাডিজ ছিল, এনভায়রনমেন্ট সায়েন্স ছিল, সোশ্যাল ওয়ার্ক ছিল, ইকোনমিক্স ছিল, এগুলো কোনো চান্স পায় না। 1 নম্বরে চান্স পাইছে, এক্ষেত্রে ওর জন্য মাইগ্রেশন অন হবেই না। দ্বিতীয়ত, ও যদি ইকোনমিক্সে চান্স পাইতো, বা ধরুন যে ও বাংলায় চান্স পাইছে, সেক্ষেত্রে ওর শুধুমাত্র মাইগ্রেশন অন হতো পলিটিক্যাল সায়েন্সের জন্য, কারণ এই যে নিচের গুলো কখনোই আসে না। তার মানে মাইগ্রেশন কখনো নিচের সাবজেক্ট আসবে না, তুমি চাইলেও আসবে না, তুমি চাইলেও আসবে না। ক্লিয়ার? দুইটা বিষয়। মাইগ্রেশন অন করেছি, ক্লাস শুরু হলে কোথায় ক্লাস করব। এখন দেখো এখানে তুমি চান্স পাইছো কিসে, তুমি চান্স পাইছো পলিটিক্যাল সায়েন্সে। তোমার সাবজেক্ট আরো অনেকগুলো হইতে পারে, এগুলো তুমি মাইগ্রেশন অন করেছো বা যাই হোক না কেন, মূল কথা হচ্ছে তুমি যেহেতু ভর্তি হয়েছে আপাতত দৃষ্টিকোণ থেকে, যে সাবজেক্টে চান্স পেয়েছো সেখানে, তো তুমি সেখানে গিয়ে ভর্তি হবা। এই পলিটিক্যাল সায়েন্সে গিয়ে তুমি তোমার ক্লাস করবা, আর কোনো কাজ নাই। ওকে, ক্লাস শুরু হলে তুমি পলিটিক্যাল সায়েন্সের ক্লাসরুমে যাবা, সেখানে ওরিয়েন্টেশন ক্লাস করবে, সেখানে ভর্তি হবা। মাইগ্রেশন অন করেছি, এখন বন্ধ করতে চাই, তা পারবো? ওই কোনোভাবে সম্ভব না বন্ধ করা, কারণ এই ফর্মটা তোমাকে পূরণ, একবার যদি তুমি পূরণ করো সেটা চেঞ্জ করা পসিবল না। চেঞ্জ করা পসিবল একমাত্র কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি যেভাবে বাতিল করো ওইভাবে বাতিল করবা এই ফর্মটা, দেন তুমি নতুন করে আবেদন করার সময় সেটা চাইলে তুমি অন করো বা বন্ধ করো, কিছু করতে পারবে। বাট তোমার হাতে অপশন থাকবে না যদি একবার ফিল আপ করে থাকো। বন্ধ করতে হলে তোমাকে ওই ভর্তি ফর্মটা বাতিল করতে হবে কলেজে গিয়ে। মাইগ্রেশন নতুন সাবজেক্ট না আসলে আমি কি ভর্তি বাতিল করতে পারবো? এই প্রশ্নটা অনেকেই করছে, কারণ অনেকে মাইগ্রেশনের আশাই সাবজেক্ট কনফার্মেশনটা দিছো। এই ভুলটা যারা করছো তারা অনেক বড় বাস খেতে যাচ্ছ, কারণ এরকম কোনো সুযোগ নাই। তুমি যে সাবজেক্টে ভর্তি হইছো সেই সাবজেক্টে ভর্তি হয়ে গেছো, তুমি কিন্তু কলেজে টাকাও জমা দিয়ে দিবা, অনেক টাকা পয়সা জমা দিচ্ছ। এখন তুমি যদি সেই জায়গায় কলেজে ভর্তি না হও, মানে তুমি যদি মাইগ্রেশন নতুন কলেজ না পাও, নতুন সাবজেক্ট না পাও, সেক্ষেত্রে তোমার ভর্তি বাতিল করার কোনো সুযোগ নেই, ওই সাবজেক্টে তোমাকে ভর্তি হইতে হবে। ভর্তি বাতিল করলে সেক্ষেত্রে কলেজের চিরচেনা পরিচিতির মাধ্যমে যেভাবে ভর্তি বাতিল হয় সেভাবে ভর্তি বাতিল হবে। তুমি তোমার টাকা রিফান্ড পাবে কিনা সেটা কিন্তু কলেজ জানাবে। ভাইয়া ভর্তি ফর্ম পূরণ করেছি কিন্তু আবেদন পেন্ডিং দেখায় কেন? অনেকের আবেদন পেন্ডিং দেখায়। সেক্ষেত্রে কি হয়েছে দেখো, তুমি যে ভর্তি ফর্মটা পূরণ করেছো এটা কলেজের কাছে যাবে, এই কলেজের জন্য দেখতে পাচ্ছ নোটিশে বলা হচ্ছে যে কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ। সো কলেজ আগে এটা নিশ্চয়ন করবে, কলেজ নিশ্চয়ন করার আগ পর্যন্ত এটাকে কি দেখাবে? পেন্ডিং এ দেখাবে। সো 29 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এটা পেন্ডিং কলেজ পাবে,
তারা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত করবে, তারা একে একে করে দিচ্ছে অনেক কি, সেক্ষেত্রে একটু সময় দাও, তারা এটা নিশ্চয়নটা করে দিবে, তাহলে তাহলে পেন্ডিং দেখাবে না। সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হয়নি, কিভাবে কলেজ পরিবর্তন করব? এটা একটা বোকার মতো কোশ্চেন, কারণ এই যে কলেজটা তুমি আবেদন করেছো সেটা কিন্তু তুমিই করেছো। এই কলেজটা সিলেক্ট কে করেছে? তুমি করেছো। আমি করে দিয়েছি না, কেউ করে দিয়েছে? সিলেক্ট তুমি করেছো, সাবজেক্ট সিলেকশন তুমি করছো। এখন যদি কলেজ পছন্দ না হয় তাহলে কিছু করার নাই। সেক্ষেত্রে যদি সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হয় না, সেক্ষেত্রে তুমি তাহলে বাদ দিতে হলে দুইটা বাদ দিতে হবে। তুমি সাবজেক্ট রাখবা, কলেজ রাখবা না, এমনটা হবে না। সেক্ষেত্রে তুমি পুরো ভর্তি না হয়ে তুমি রিলিজ স্লিপে নতুন কলেজে আবার ওই সেম সাবজেক্টে অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে? এছাড়া কোনো অপশন নাই। আমি মাইগ্রেশন অন করেছি, এখন কি ক্লাস করতে পারবো? অফকোর্স, ক্লাস করতে তোমাকে কে বাধা দিচ্ছে? তুমি যে সাবজেক্টে ভর্তি হয়েছো, যে সাবজেক্ট এখন বর্তমানে আসছে এখানে, সেই সাবজেক্টে গিয়ে তুমি ক্লাস করে দাও, ক্লাস করো, জয়েনিং করো। দ্বিতীয় মেরিট লিস্ট হলে কি মাইগ্রেশন অন করা যাবে? না, দ্বিতীয় মেরিট লিস্টে মাইগ্রেশন অন করার সুযোগ নেই। মাইগ্রেশন শুধুমাত্র প্রথম মেরিট লিস্টের জন্যই। ওকে, প্রথম চয়েস সাবজেক্ট পাওয়ার পর মাইগ্রেশন অন করলে নিচের দিকে সাবজেক্ট আসবে কিনা? আচ্ছা, আমার অ্যান্সার দিয়েছে আগে। পছন্দের সাবজেক্ট পাইনি, কি করবো এখন? দেখো, পছন্দের সাবজেক্ট যদি না পাও, সেক্ষেত্রে বর্তমানে যে সাবজেক্টটা পাইছো সেটা যদি তুমি পড়ালেখা করতে চাও, তাহলে তুমি ভর্তি হয়ে মাইগ্রেশন অন করে দেখো পছন্দের সাবজেক্ট পাও কিনা। কিন্তু তোমার যদি মনে হয় যে না, তুমি এখন আর এই সাবজেক্টে কোনোভাবেই পড়বা না, সেক্ষেত্রে মাইগ্রেশনের আশায় তুমি আর সাবজেক্ট কনফার্ম করে ভর্তি হয়েও না, সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে নতুন করে অ্যাপ্লাই করে, এটা আমি তোমাদেরকে পরামর্শ দিব। কেমন? আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা সেগুলো নিয়ে লাগলে আলাদা ভিডিও করে তোমাদেরকে জানাবো। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।